খ্রিস্টানদের নিয়ম যে ছিল, যে সেই নিয়ম অনুযায়ী তারা দাফন করলো। মুসলমানদের কৃষ্টি কালচার অনুযায়ী নয়, খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী দাফন করা হলো। আনাস ইবনে মালিক বলেন, লোকটা যেহেতু আল্লাহর রসুলের বিরুদ্ধে ঠাট্টা মশকরা করত, জমিনের মাটি পর্যন্ত তারে ঘৃণা ভরা চোখে দেখি। তার লাশ যেদিন কবরে দাফন করা হলো, পরের দিন সকালে তাকায় দেখি ওয়াকাদ লাফাজাতুহুল আরদ, জমিনের মাটি লাশকে বের করে নিক্ষেপ করে ফেলে দিছে। নাউজুবিল্লাহ বলেন। কবরে আর নাই লাশ, লাশ মাটির উপরে চলে আসছে। সব খ্রিস্টানরা বলতে লাগলো, হাদা ফি'লু মুহাম্মদ ওয়া আসহাবি, রে এটা মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। এরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আসছে, আয়েশা আমাদের এই লাশকে কবর থেকে উঠায় ফেলা চলে গেছে। আল্লামা মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তানতাবি রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে ফাতাওয়া আলী আত-তানতাবি, ওটার মধ্যে লিখছে মিশরের একজন মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিন কণ্ঠ ছিল অনেক সুন্দর চমৎকার। সে যখন আজান দিত, খ্রিস্টানরা পর্যন্ত তার আজান শোনার জন্যে মসজিদের চতুর্পাশে এসে দাঁড়ায় থাকতো। খ্রিস্টানরা পর্যন্ত আজান দিতেছে, আজানের হালতে তার দুইটা চোখ একটা খ্রিস্টান মেয়ের দিকে পড়ল। খ্রিস্টান মেয়ে, ভালো লাগছে। আগের জমানায় কিন্তু মাইক দিয়ে আজান দেওয়া হতো না, মিনারায় উঠে আজান দিত। মিনারা থেকে খ্রিস্টান মেয়ের দিকে তার দৃষ্টি পড়ল, বাস মেয়ের দিকে মাইল হয়ে গেল। এবার মেয়ের দরজায় গিয়ে আওয়াজ করে, দরজা খুলছে। সে তার মনের আশা প্রকাশ করলো। মেয়ে বলতেছে, তুমি যদি আমারে পাইতে চাও তো তোমার ধর্ম ইসলাম ছাড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন, ইসলাম ছাড়তে হবে। এই বদনসিব, সে ওই খ্রিস্টান মেয়ের জন্য নিজের ইসলাম ধর্মটা পর্যন্ত ছেড়ে দিছে। এই যে পথভ্রষ্টতা, আপনি আশ্চর্য হবেন। বুখারীর বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক খ্রিস্টান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। ফা আসলামা, নবীজির দরবারে সেই খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যেই লোকটা নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সে কি মুসলমান না খ্রিস্টান ছিল? বলেন সবাই, কি ছিল? খ্রিস্টান। এবার দেখেন, সে শুধুই মাত্র কালেমা পড়ে মুসলমান হয় নাই, আল্লাহ নবীর সহবতে থাকতে থাকতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শিখে ফেলল। ওয়া ক্বারাআ সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান, সূরা বাকারা, সূরা আলে ইমরান, দুইটা সূরা পর্যন্ত সে তেলাওয়াত করতে জানে। হয়তো মুখস্থ অথবা দেখে দেখে পড়তে জানে, অর্থাৎ কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে সে শিখে ফেলল। ফাকানা ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর রাসূল এই লোকটাকে এতটাই ভালোবাসতে শুরু করলেন, যেই লোকটা এতদিন পর্যন্ত খ্রিস্টান ছিল, সবেমাত্র নবীজির হাতে হাত রাইখা কালেমা পড়ল, ওই লোকটাকে নবীজি এতটাই ভালোবাসতে শুরু করলেন, নবীজি তাকে ডাইকা নিয়া ওহী লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ওহী লেখার দায়িত্ব দিছে। আল্লাহর নবীর উপরে যেই কোরআন নাজিল করা হয়, ওই কোরআন লেখার দায়িত্ব পর্যন্ত তাকে দিয়ে দিলেন। যাও তুমি আজকে থেকে এদের সাথে ওহী লিখবা। মানুষের কপাল খারাপ হলে যা হয় আর কি, বদনসিব হতভাগা, কয়েকদিন ওহী লেখার দায়িত্ব পর্যন্ত পালন করছে। গুরুত্বপূর্ণ দায়িত্ব, কোটি কোটি প্রধানমন্ত্রীর দায়িত্ব এক জায়গায় করলে এক সাহাবীর 1 সেকেন্ডের ওহী লেখার দায়িত্বের সমান হবে না। এত বড় দামি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই খ্রিস্টান কালেমা পড়ছে, লিখছে ফাআদা নাসরানিয়া। আনাস ইবনে মালিক বলেন, লোকটার কপাল কত খারাপ, এই কয়েকদিন পরে নবীজির দরবার থেকে পালায়া চলে গেছে তার খ্রিস্টানের এলাকায়, গিয়ে সে আবার খ্রিস্টান হয়ে গেল। নাউজুবিল্লাহ, আবার খ্রিস্টান। এবার খ্রিস্টান হওয়ার পর সে তার এলাকার বাজারের অলিগলি দিয়ে ঘুরে আর নবীজির বিরুদ্ধে ঠাট্টা মশকরা করে। সে কি বলে জানেন? সে বলে, মা ইয়াদিরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতুলাহ। শোনো, মুহাম্মদ কিচ্ছু জানে না, মুহাম্মদ কিচ্ছু পারে না,
আমি যা লিখে দিতাম ওইগুলো ছাড়া। নাউজুবিল্লাহ বলেন। এ বেচারা তো কয়েকদিন ওহি লিখছে, লিখা নবীরে জমা দিত। আমি যা লিখতাম এইগুলো ছাড়া মোহাম্মদ কিচ্ছু জানে না। আপনি বলেন, আমার আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ যদি ঠাট্টা মস্কারা করে, যিনি মস্কারা করবেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণাটা কার? আল্লাহর। সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দোস্ত আপনারা নিয়ে যারা ঠাট্টা মস্কারা করে আপনি মনে কষ্ট নিয়েন না। আপনার বিরুদ্ধে যারা ঠাট্টা মস্কারা করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনার পক্ষ থেকে আমি যথেষ্ট। সে আল্লাহর রসুলের বিরুদ্ধে ঠাট্টা মস্কারা করে। আনাস ইবনে মালিক বলেন, হয়তো আকাশের মালিক আরশের মালিক আল্লাহ রাগ হয়েছেন। ফা আমাতাহুল্লাহ, আল্লাহ বেচারার মৃত্যু দিয়ে দিছে, যা এর মরণ দিয়ে দিয়ে মারা গেছে। ওই খ্রিস্টান মারা গেছে। তার ইন্তেকালের পর তার খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা ফাদাফানু, এরা এদের নিয়ম অনুযায়ী, খ্রিস্টানদের নিয়ম যে ছিল, যে সেই নিয়ম অনুযায়ী তারে দাফন করলো। মুসলমানদের কৃষ্টি কালচার অনুযায়ী নয়, খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী দাফন করা হলো। আনাস ইবনে মালিক বলেন, লোকটা যেহেতু আল্লাহর রসুলের বিরুদ্ধে ঠাট্টা মস্করা করত, জমিনের মাটি পর্যন্ত তারে ঘৃণা ভরা চোখে দেখি। তার লাশ যেদিন কবরে দাফন করা হলো, পরের দিন সকালে তাকায় দেখি ওয়াকাদ লাফাযাতুহুল আরদ, জমিনের মাটি লাশকে বের করে নিক্ষেপ করে ফেলে দিছে। নাউজুবিল্লাহ বলেন। কবরে আর নাই লাশ, লাশ মাটির উপরে চলে আসছে। সব খ্রিস্টানরা বলতে লাগলো, হাদা ফি'লু মুহাম্মদ ওয়া আসহাবি, রে এটা মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। এরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আসছে, আয়েশা আমাদের এই লাশকে কবর থেকে উঠায় ফেলা চলে গেছে। মুহাম্মদ আর মুহাম্মদের সাহাবাদের কাজ না। এর পরের দিন তারা কবর আরো খনন করছে। এদের টার্গেট হলো, দেখি আজকে নি লাশ উঠাইতে পারে, আরো গর্ত করছে। লাশ দাফন করা হলো। পরের দিন সকালে তাকায় দেখে ওয়াকাদ লাফাযাতুল আরদ, জমিন তার লাশ আবার উপরে ফেলে দিছে। তৃতীয় দিন লাশ আবার দাফন করছে, আবার লাশ উপরে চলে আসছে। চতুর্থ দিন আইসা দেখে লাশ আবার উপরে। এরপরে সমস্ত কাফের বেঈমান মুশরিকরা বলতে লাগলো, না এটা মুহাম্মদের কাজ নয়। এই যে এই সে খ্রিস্টান, সে যে নবীর দরবার থেকে পালায় আইসা রসুলের বিরুদ্ধে ঠাট্টা মস্করা করত, নিশ্চিত এটা মুহাম্মদের রবের প্রতিশোধ। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে হাদিসটা কেন আনছি, কেন শোনাইলাম? এই যে লোকটা মারা গেল, যার লাশ এখন কবরে রাখতে চাই না, যার লাশ এখনো কবরে রাখতে চাই না, কেন? সে পথভ্রষ্ট হয়ে গেছে। সে কি হয়ে গেছে ভাই? ছিল ওহি লেখক ছিলেন সাহাবী, হয়ে গেলেন পথভ্রষ্ট। ওহি লেখক ছিল, আবার খ্রিস্টান। এজন্য বলছি, আপনার আমার যে কোনো সময় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীজির ছিল না, কিন্তু নবীজি দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযিল্লা আও উদাল। আল্লাহ, আমি পথভ্রষ্ট হওয়া থেকে, কাউকে পথভ্রষ্ট করা থেকে আপনার কাছে আশ্রয় চাই। নবীজি দোয়া করে।